আপনি কি ইউটিউব ব্যানার বানানোর নিয়ম জানেন না? আপনার ইউটিউব চ্যানেলকে কখনোই কি প্রফেশনাল লুক দিতে পারেননি? ব্যানার ঠিক না থাকলে নতুন দর্শক এড়িয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, আমরা আছি আপনার পাশে। আজ দেখাবো মাত্র 5 মিনিটে মোবাইল দিয়ে কিভাবে সেরা ইউটিউব ব্যানার তৈরি করবেন। তাহলে চলুন আর দেরি না, সরাসরি স্ক্রিনে দেখে নেই পুরো প্রসেসটা। প্রথমে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে সার্চ করব পিক্সেল ল্যাব লিখে। আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করব। আমরা অ্যাপটি ওপেন করব। পিক্সেল ল্যাবের উইন্ডোটি ঠিক এরকম দেখা যাবে। আমরা নিউ টেক্সট অপশনটি ডিলিট করে দিব। এরপর আমরা এখান থেকে ইমেজ সাইজ অপশনে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল ব্যানারের রেশিও সাইজ 16:9, যা যথাক্রমে 2560 পিক্সেল, 1440 পিক্সেল। আমরা এটাকে ওকে করে দিব। এরপর আমরা উপরের বাম পাশে কোনায় থাকা প্লাস আইকনটিতে ক্লিক দিব। এরপর গ্যালারি অপশন থেকে আমাদের কাজের জন্য দরকার পিএনজি ফাইলটি ওপেন করে নিব। পিএনজি ফাইলটি ওপেন করলে ঠিক এরকম দেখা যাবে। এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব স্ক্রিনের সাইজে। এরপর আমরা প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব। আমাদের দ্বিতীয় পিএনজি ছবিটি আমরা নিয়ে আসব। ছবিটিকে আমরা আমাদের মাপ মতো অ্যাডজাস্ট করে নিব। এরপর আমরা এই অপশনে গিয়ে এনাবল টিক দিয়ে দিব। লেয়ার অপশনে গিয়ে প্রথম লেয়ারটিকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসব, তারপর লক করে দিব। আবার প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব এবং আমাদের এবার তৃতীয় ছবিটিকে আমরা নিয়ে আসব। প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করে নিব। কালার অপশনে গিয়ে আমরা এনাবল করে টিক দিয়ে দিব। এবার লেয়ার অপশনে গিয়ে আবার প্রথম লেয়ারটিকে একদম নিচের লেয়ারে নামিয়ে লক করে দিব। ইম্পোর্ট অপশন থেকে আমরা আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচারটা চয়েস করে নিব। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ছবিটিকে ঠিক এভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে মাঝ বরাবর। ছবি অ্যাডজাস্টের কাজ শেষ হলে আবার প্লাস আইকন থেকে আমরা টেক্সট অপশনটা সিলেক্ট করব। টেক্সট অপশনে ডাবল ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিব। টেক্সটটিকে অ্যাডজাস্ট করে ঠিক মাঝ বরাবর আমরা বসিয়ে দিব। এবার আমরা স্ক্রল করে কালার অপশনে চলে যাব। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামের প্রথম অংশটুকু সিলেক্ট করে কালার করে নিব। তারপর আমরা ওকেতে দিয়ে আবার পরবর্তী অংশটুকু সিলেক্ট করব এবং এভাবেই আমরা আবার এটাকেও কালার করে নিব। কালার করা হয়ে গেলে আমরা আবার নিউ টেক্সট অপশনে চলে যাব এবং নিউ টেক্সট অপশনে আমরা আমাদের চ্যানেলের ওনারের নামটা লিখে দিব। সেক্ষেত্রে আমি আমার নামটা লিখে দিচ্ছি। এই টেক্সটটিকেও আমরা আমাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা আবার ইম্পোর্ট অপশন থেকে গ্যালারিতে যাব এবং আমাদের আরেকটি পিএনজি ফাইল ওপেন করব। আমরা এই পিএনজি ফাইলটিকেও আমাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা আবার প্লাস আইকন থেকে গ্যালারিতে যাব এবং একটি পিএনজি ফাইল আমরা আবার ওপেন করব এবং ভিডিওতে দেখানো অনুযায়ী সঠিকভাবে আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজ করলে আপনারা আশা করি সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। লেয়ার অপশনে যাব আমরা। এরপর আমরা এটাকে লক করে দিব এবং আমাদের প্রথম যে লেয়ারটি ছিল সেই লেয়ারটিকে ডিলিট করে দিব। আমাদের ডিজাইনটা বর্তমানে ঠিক এরকম দেখাচ্ছে। আমরা সেভ অপশন থেকে সেভ এজ ইমেজ দিব এবং এটার কোয়ালিটি আমরা আলট্রা করে সেভ টু গ্যালারি দিয়ে দিব। তাহলে চলুন আমরা একটু ইউটিউবে যাই। সেক্ষেত্রে আমি আমার চ্যানেলটিতে আপনাদের নিয়ে যাচ্ছি। যদি আপনি আমার চ্যানেলটিকে লক্ষ্য করুন, সেক্ষেত্রে এই নতুন ব্যানারটি আমি পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন করেছি। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারাও সহজেই করতে পারবেন।